পাইলটের একটা ছোট্ট ভুল কিভাবে একটা প্লেনের পরিণতি নির্ধারণ করে জানেন? একবার নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলসের দিকে একটা প্লেন ফ্লাই করলো। প্লেনটার সবকিছু ঠিকঠাক, সব ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক আছে, ফুয়েল ঠিকঠাক আছে এবং পাইলট কিন্তু একদম প্রপারলি স্কিলড একজন পার্সন। কিন্তু ঘটনা যেটা ঘটলো, প্লেনটা ফ্লাই করার পর জাস্ট 1 ডিগ্রি নাকটা কিভাবে যেন ঘুরে গেল পাইলটের ভুলের কারণে। অর্থাৎ যেদিকে যাওয়ার কথা ছিল সেদিক থেকে জাস্ট 1 ডিগ্রি অন্য ডিরেকশনে প্লেনটা চলতে শুরু করলো। 180 ডিগ্রির মধ্যে 1 ডিগ্রি কিন্তু খুব সামান্য, কিন্তু রেজাল্টটা কি দাঁড়ালো জানেন? এই ২৭০০ মাইলের যে লম্বা জার্নি, সেই জার্নি শেষ হওয়ার পর দেখা গেল প্লেনটা লস অ্যাঞ্জেলসে পৌঁছায়নি, বরং ১৫০ মাইল দূরে অন্য কোনো এক জায়গায়, হয়তোবা কোনো সমুদ্র সৈকতে কিংবা সমুদ্রের কাছে পৌঁছে গেছে এবং পুরো ক্র্যাশ ল্যান্ডিং কিংবা হচ্ছে আবার নতুন করে ডিরেকশন সেট করে তাকে আবার আগের জায়গায় ফেরত আসতে হয়েছে অনেক সময় এবং রিসোর্স খরচ করে। এই একই ব্যাপারটা ঘটে যখন আমরা আমাদের ছোট ছোট ভুলকে, ছোট ছোট সিদ্ধান্তকে, ছোট ছোট ডিরেকশনের চেঞ্জকে কোনো গুরুত্ব না দেই। আমরা বুঝতে পারি না যে একদিন জাস্ট ঘুম থেকে না ওঠা, একদিন এক্সারসাইজ না করা, জাস্ট একদিন বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা কিংবা কোনো একভাবে আমি নিজের জন্য যে ডিরেকশন সেট করেছি তার বাইরের কোনো একটা কিছু করা কিভাবে আমাদেরকে আমাদের যে প্রপার ডিরেকশন, আমাদের যেই লক্ষ্যে পৌঁছানোর কথা সেখান থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা মনে করি খুব অল্প সময়ে খুব অল্প একটু ভুল, এর জন্য আর কি আর ঘটবে, কাল থেকে বা এর পর থেকে আবার সব ঠিকঠাক করে ফেলবো। কিন্তু আসলে তা না। ছোট্ট ছোট্ট ভুলগুলো আমাদেরকে লম্বা সময় ধরে একটা রং ডিরেকশনে নিয়ে যায় এবং ইন দি এন্ড আমাদেরকে এমন ডেস্টিনেশনে পৌঁছে দেয় যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল না।